আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। কার কথা? আল্লাহ বলেন আলিফ লাম মিম আই হরফুল মুকাত্তাআ ওয়াল্লাহু আ'লামু বিমুরাদিহি। এর কি মর্মার্থ কেবল আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া কেউ জানে না। তিনি ডেকে বলেন যালিকাল কিতাব, এটা এমন একটি গ্রন্থ, এটা এমন একটি কিতাব যা আপনার ঘরের সুকেসের ভিতরে আছে। আপনার ঘরের ফুল সাঙ্গের মধ্যে ছিল, আগে ছিল ফুল সাং। কোন সাং? কথা কন নাকে? ফুল সাং আমরা চিনি না, নিজেরা মানুষ ফুল সাং চিনি না। আগে ছিল ফুল সাঙ্গের মধ্যে, এরপরে সময়ের পরিবর্তনে সেটা গেল সুকেসের উপরে, সুকেসের ভিতরে। আবার সময়ের পরিবর্তনে তা গেল বুক সেলফের ভিতরে। আবার সেই কোরআন মসজিদের থাকসার মধ্যে, এই কোরআন মসজিদের সাথে সাথে মাদ্রাসার মধ্যে, আবার কিছু সন্তান মানুষের সিনার ভিতরে। আল্লাহ বলেন এটা এমন একটি গ্রন্থ লা রাইবা ফীহি আই লা শাক্কা ফীহি, বিন্দু পরিমাণ যার মধ্যে সন্দেহের অবকাশ নাই। হুদাল লিল মুত্তাকিন, পথ প্রদর্শক মুত্তাকিনদের জন্য। জোরে বলুন তো কোরআন নাজিল করেছেন কে? এখন সাক্ষী দিয়ে বলেন তো এই কোরআনটা কি সত্য না মিথ্যা? আওয়াজটা যে কম হইছে। সত্য যে কোনো দলিল আছে? কথা কই, আপনাদের পক্ষে আল্লাহ দলিল দেয়। নাযালা আলাইকাল কিতাবা বিল হাক্কি মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইহি ওয়া আনজালাত তাওরাতা ওয়াল ইনজিল। দয়াময় তিনি ডাক দিয়া বলেন নাযালা আলাইকাল কিতাবা বিল হক, আমি এই কোরআনকে সত্যরূপে অবতীর্ণ করেছি। মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইহি ওয়া আনজালাত তাওরাতা ওয়াল ইনজিল। কেন অবতীর্ণ করলাম? সত্যায়নকারী হিসাবে তাওরাত আর ইনজিলের। আপনারা বলুন তো ইনজিল কিতাব কে নাজিল করেছিলেন? আল্লাহ। কোন নবীর উপরে বলেন? আস্তে কইন না, যে জোরে কইন। মুসা কালিমুল্লাহর উপরে কোন কিতাব আসছিল? কথা কন নাকি? তাওরাত। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে কোন কিতাব নাজিল হয়েছিল? ইনজিল। আজকে আমাদের কোরআনের সাথে সংস্কৃতি না থাকার কারণে, কোরআনের রূপরেখা অন্তরকরণের ভিতরে না থাকার কারণে আজ আমরা এই সব কথাগুলো জানি না, বুঝি না। আপনারা বলুন তো আগামী দিনে যদি জমিন লাগাই, ক্ষেত লাগাই, জমিনের মধ্যে কোন ধরনের ধান চাষ করলে পরে, লাগাইলে পরে বেশি ধান হবে? জুড়ে বলুন তো কে জানে? আল্লাহ জানে, কিন্তু পরামর্শ আছে কি? একজন আর একজনের কাছ থেকে পরামর্শ নেই কি নেই না? নেই। দুনিয়ার জমিনে যদি এ ধরনের পরামর্শ নেওয়া প্রয়োজনীয়তা মনে করেন, যে আল্লাহ কিতাব অবতীর্ণ করেছেন, কেন নাজিল করলেন, এই সম্পর্কে আমাদের জানা বোঝা দরকার আছে কিনা বলেন তো? মহান আল্লাহ রাব্বুল আলামিন তিনি ডাক দিয়া বলেন, বান্দারে আমি তোমাদের মাঝে কিতাব নাজিল করলাম, তার দায়িত্ব হলো ওয়া আনজালাত তাওরাত ওয়াল ইনজিল, সত্যায়নকারী হিসাবে তাওরাত আর ইনজিলের।
প্রিয় ভাইয়েরা আমার, এই কিতাব যদি জমিনে প্রতিষ্ঠিত থাকতো তাহলে দুনিয়ার মানুষের মধ্যে, জোরে বলেন, শান্তি আসতো কি আসতো না? এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জগতের মানুষেরা তোমরা যখন শুরু করো, এই কোরআন শুরু করার সময় বিসমিল্লাহ দ্বারা শুরু করা হয়। কথা কন না কে? আচ্ছা বলেন তো, প্রত্যেক ভালো কাজ বিসমিল্লাহ দ্বারা পড়ার কথা বলছেন কে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি বলেন, কুল্লু আমরিন জিবালিল্লাম ইউবদা বিসমিল্লাহি ফাহুয়া আক্তা ওয়া আবতা। প্রত্যেক ভালো কাজের শুরুতে যারা বিসমিল্লাহ দ্বারা শুরু করে, আল্লাহ তাআলা তার এই কাজের মধ্যে বরকত দান করে দেন। আমরা বিসমিল্লাহ দ্বারা শুরু করব তো ইনশাআল্লাহ। ভুলে গেছে আজকালের মেয়েরা। আজ থেকে 30 বছর আগের দিকে যদি ফিরে তাকান, এমন কোন মুসলিম পরিবারের দাদি, শাশি, মা ছিল না যারা পাতিলের মধ্যে চাইল দেওয়ার সময় বিসমিল্লাহ পড়তো না। কথা কই না কেন? পাতিলে রান্না করবে, চাউলটা ভালো করে ধৌত করেছে, এখন যখন পাতিলের ভিতরে দেওয়ার জন্য একটু সামনে নিল, তখন কি করছে? কথা কন না কে? বিসমিল্লাহির রহমানির রহিম, কমপক্ষে বিসমিল্লাহ শুরু করছে। জোরে বলুন তো কার নামে? আল্লাহর নামে। আল্লাহর নামে যে শুরু করতে হবে, তার বাস্তব নমুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিতাব আনতে গিয়ে যখন তিনি আল্লাহর থেকে দিক নির্দেশনা পেয়েছিলেন, গারে হেরায় আপনারা যারা হজ করেছেন অনেকের জানা আছে, দীর্ঘদিন পর্যন্ত সৌদি আরবে ছিলেন, আপনাদেরও জানা আছে। জাবালে নূরে একটা পাহাড় আছে, জাবালে নূর নামক একটা পাহাড়, যার উপরে গেলে পরে একটা ছোট্ট গুহা পাওয়া যায়। আমি তার ভিতরে অনেকবার ঢুকছি, যেখানে আল্লাহ পাক তার রূহুল আমিন জিব্রাইলের মাধ্যমে কোরআন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাজিল করেছেন। প্রিয় ভাইরা আমার, বলার অর্থ হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখানে বসে খালওয়াত করলেন, নীরবতা পালন করলেন। এমন সময় জিবরাইল আমিন এসে বললেন, রাসূল আপনি পড়ুন, ইকরা, আপনি পড়ুন। রাসূল বললেন, মা আনা বিকারিন, আমি পড়ুয়া নই, পড়তে জানি না। চিন্তা করেন একবার। অথচ রাসূল বললেন, আনা বুইস্তু মুআল্লিমান, পৃথিবীতে আমি শিক্ষক হিসাবে এসেছি, শিক্ষক বলে আমি পড়তে জানি না। অবশ্যই এর ভিতরে কোনো ঘোর রহস্য, জোরে বলেন, আছে কিনা? কোন শিক্ষক যদি বলে আমি পড়তে জানি না, তাইলে তো অবশ্যই এখানে কোনো না কোনো গুপ্ত বিষয় লুকায়িত আছে। জিবরাইল আমিন তিনি রাসূলের বুকটার সাথে বুক মিশালেন, মিশিয়ে এইভাবে করে 3টা চাপ দিলেন, চাপ দিয়ে তারপরে ছেড়ে দিলেন। ছেড়ে দিয়ে বললেন, আপনি বলুন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কলম। সুবহানাল্লাহ। পড়ুন ওই প্রতিপালকের নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন। তিনি বলছেন, ইকরা বিসমি রব্বিক, আপনি পড়ুন ওই রবের নামে। বিসমিল্লাহির রহমানির রহিম, শুরু করছি কার নামে? যিনি হচ্ছেন পরম করুণাময় এবং দয়ালু। আল্লাহর নামে আপনি পড়ুন। বিসমি ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, আপনি পড়ুন ওই প্রতিপালকের নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন। নামটা কারে? একটু জোরে কই, নামটা কার জন্য? আল্লাহর জন্য। সাথে সাথে পড়তে শুরু করেছেন। তার মানে স্পষ্ট হয়ে গেল, যত কিছু পড়া ভালো আছে সব পড়তে হবে কার নামে? ভালো কাজগুলো করার সময় জোরে বলুন কার নামে করতে হবে? আপনি দোকান খুললেন, দোকান খোলার সময়, শাটার তোলার সময় জোরে বলুন পড়তে হবে কার নাম?
শাটার তোলার সময় বান্দা পড়বে বিসমিল্লাহির রহমানির রহিম। শুরু করবে কার নামে? একটু জোরে বলেন, কার নামে? আল্লাহর নামে। প্রিয় ভাইরা আমার, এই অবস্থায় যখন বান্দা আল্লাহর নামে শুরু করলো, প্রত্যেক কাজের মধ্যে বরকত দান করে দিবেন। জোরে বলুন কে? প্রত্যেক কাজের মধ্যে আল্লাহ বরকত দান করে দিবেন। তার পিছনে কারণ শুধু একটাই, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন প্রত্যেক ভালো কাজের আগে বিসমিল্লাহ দ্বারা শুরু করতে। একটি ঘটনা বলি, তাফসিরে ওশিরে বর্ণনা করা হয়েছে, রাসূলুল্লাহর বাড়ি হলো মক্কার সবচেয়ে বড় লাইব্রেরি। এই লাইব্রেরিটার ভিতরে আমি বহুবার ঢুকেছি। বিসমিল্লাহর ফাজাইল বর্ণনা করতে গিয়ে সেই ঘটনার উল্লেখ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা লেখেন, বহু দেবতা পূজারীর বাড়ির সাথে তার একজন মুসলমান, মুসলমানদের বাড়ি ঘরের সাথে একজন দেবতা পূজারীর বাড়ি। আমরা আজকালে লক্ষ্য করেছি অনেক মুসলমানদের বাড়ির সাথে হিন্দু ভাই হিন্দুদের বাড়ি আছে কিনা বলেন তো? একটা মাত্র বাড়ি রয়ে গেছে, বাকি সবাই চলে গেছে শহরে বন্দরে। তার একজন কন্যা সন্তান ছিল, মুসলমান মেয়েদের সাথে ছোট্ট সময় খেলাধুলা করতে শুরু করলো। একটি পর্যায়ে দেখা গেল মুসলমান মেয়েদের সাথে খেলাধুলার সময়ে তারা জুলাবাতি খেলে। আমরা জানি ছোট্ট সময় বালি দিয়ে দোলা দিয়ে, জোরে বলেন একটা খেলা আছে কিনা? এটার নাম কি? কথা কন হুজুর, এটারে কি কইছে? তুফাতি। তুফাতি, এই তো বুঝেছি। নাম কি? তুফাতি খেলা। এটা গাজীপুর থাকতে থাকতে গাজীপুরের ভাষাটা আছে আর কি, জুলাবাতি। এটার নাম কি? জুলাবাতি বা তুফাতি খেলা। মুসলমান মায়েরা চাইল, ভাতের চাইল যদি পাতিলে দিছে পড়ছে বিসমিল্লাহ। এখন তার সন্তানেরাও শিখছে, যার কারণে বালিগুলি পাতিলের ভিতরে দেয়, মাটির ছোট্ট ছোট্ট পাতিল, এটার ভিতরে দেওয়ার সময় পড়ে বিসমিল্লাহির রহমানির রহিম। মুসলমান সন্তানেরা মা যখন উঠান ঝাড়ু দিত আজ থেকে 30 বছর আগে, তখন প্রত্যেক নারী, প্রত্যেক মুসলমানের মহিলারা, আমার মায়েরা বোনেরা, এই সময়টার মধ্যে শাশিরা দুয়ার ঝাড়ু দেওয়ার সময় পড়তো বিসমিল্লাহ। জোরে বলেন ঠিক কিনা? আর এখনকার মেয়েরা বিসমিল্লাহর সাথে, বিসমিল্লাহির রহমানির রহিমের সাথে কোনো সম্পর্কই নাই। কেমনে থাকবো? এলা তো আছে হইল ফেসবুক শরীফ লইয়া। কথা কই না, ভুল করি লাইছি? কি শরীফ? কি শরীফ? কোরআন শরীফ ছাইরে দেয়া ফেসবুক শরীফ ধরছে। আপনারা মট কলা বটতলা তেমন নাই, আছে ফেসবুক শরীফ রে। এই যে ঠেলতা আছে, একটা দেখকে আর একটা, একটা দেখকে আর একটা, পরে আয় পড়ছে টিকটক শরীফ। কথা কই না কেরে? আরে রাত পার করে দিতাছে, চোখের মধ্যে ঘুম আইলেও লারা মারে। এরকম মানুষ আছে না নাই? পুরুষ যেমন আছে, এখন মহিলারা বেশি হয়ে গেছে। কথা কই না? এইভাবে যখন ফেসবুক টিপে রাত 2টা পর্যন্ত তার চোখে ঘুম নাই। ফজরের পূর্ব মুহূর্ত রাত 3টা বাজে, আস্তে আস্তে করে শরীর দুর্বল হয়েছে, তখন ঘুমাইতে যায়। এই ঘুমাতে যাওয়ার সময় দেখা গেল সে যখন ঘুমায়, ইবলিস তার বন্ধু হয়ে যা মাথার কাছে বসে বসে, তারপরে আস্তে আস্তে করে মাথা টিপে যেন শরীরের মধ্যে মেসেজ করতেছে আর কি ঘুম দিছে। কোন দিক দিয়ে যায় খবর নাই। সকাল 7টার সময় ঘুম থেকে উঠে তারপরে ছেলে নিয়ে মেয়ে নিয়ে স্কুলে যায়। আছে না নাই? মেয়েরে সকালে ফুরকানিয়ায় পাঠানো দরকার ছিল, ছেলেরে মক্তবে পাঠানোর দরকার ছিল। ওই সময় মা ওই উঠে না, ছেলে উঠবে কেমনে? কথা বুঝছেন না? খারাপ লাগতেছে। 7টার সময় ঘুম থেকে উঠিয়া
পরে আস্তে আস্তে করে ছেলেরে সাজানোর আগে মা সাজে না, ভুল কইল চিনি? মা কি করে? সাজে। বিদেশ থেকে ফোন দিছে, কি গো আব্দুল্লাহর মা। আবার আব্দুল্লাহ থাকলে আমার উপরে রাগ করুন না, আব্দুল্লাহর মারা। কি ব্যাপার? জরিনার মা, কি খবর? বাচ্চালে স্কুলে গেছো না? করে যে একটু উঠতে দেরি হয়ে গেছে গা। তাকে তুমি সাজদাস কে রে? ওই স্কুলে গেলে একটা পরিপাটি আছে না? কথা কন না কেন? পরিপাটি আছে না? এই পরিপাটি হইতে হইতে একটা সময় দেখা যায় 2-3 সন্তান রাখিয়া ভুল করে লাইছিনি। ফুরকানিয়ায় যাওয়ার সময় তার হলো না, ছেলেরে মক্তবে পাঠানোর সময় হলো না, নবীর কি আদর্শ বাস্তবায়ন করার তার কোনো সময় হলো না। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল্লাহর বান্দারা শোনো, সর্বপ্রথম তোমাদের জন্য ফয়সালা হলো, প্রত্যেক ভালো কাজের শুরুতে জুড়ে বলুন তো বিসমিল্লাহ দরকার আছে কিনা। মেয়ে মুসলমানদের সন্তানের সাথে খেলাধুলা করে, সেও এই কি জানি কইছিলেন না না, এই কি খেলা? তুফাতি খেলা। এই তুফাতি খেলার মধ্যে পাতিলে যখন চাইল মনে করে ধুলা দেয়, বালি দেয়, তখন সে পড়ে বিসমিল্লাহির রহমানির রহিম। বড় হতে লাগলো, আস্তে আস্তে করে বড় হতে লাগলো। মেয়ে বাড়িতে গেলে পরে বাবার কাছ থেকে যখন কিছু নাই পড়ে বিসমিল্লাহ, আবার যখন কোনো কিছু কাজ করে বলে বিসমিল্লাহির রহমানির রহিম। মেয়ের বাবা চিন্তা করলো, মা মরা মেয়ে, তারে তো আঘাত করা যায় না। আর আমরা জানি দুনিয়ার জমিনে প্রত্যেক বাবার কাছে মেয়েরা অত্যন্ত মোহাব্বতের, নাকি না? কিন্তু আরেকটা সমস্যা আছে বাপদের। আমরা যারা এখানে বাবা আসছি, আমাদের সমস্যাটা তুলে ধরি। বাংলাদেশের বিশেষ করে আমাদের জেলার ভিতরে বাপদের একটা বড় সমস্যা আছে, ছেলেদেরকে সম্পত্তি লিখে দিয়ে দেয়, মেয়েদেরকে দেয় না। এরকম বাবা জুড়ে বলেন আছে কিনা? ছেলেদেরকে দেয়, মেয়েদেরকে দেয় না। আর ভাইয়েরাও কি করে? বইনেরে ওয়ারিশি দেয় না। কে দেয় না? কথা কই না কেন? রাগ করতেছেন? আর আপনার আর সুযোগ নাই, আমারও নাই। আমি মরে গেলে আমার ফুতাইনদেরও নাই, সুযোগ নাই আর ওয়ারিশি মাপ মানে বঞ্চিত করার। সরকারে যে আইন করছে, খাজনা খারিজ করতে গেলে ওয়ারিশান সার্টিফিকেট লাগে কিনা কোনছে? এই তো কথা কয় না, কই না কেন? এখন ওয়ারিশান সার্টিফিকেটে বায়ান্তের নামে কি 2জন 3জন 4জন ভাই দিয়া ওয়ারিশান সার্টিফিকেট তৈরি করা যাবে? যদি কোনো কারণবশত ইনকারিতে ধরা পড়ে, তাইলে হেইলার খারিজটা হইব। কথা কোন নাকি? হবে? হবে না। বনের অংশ রেখে খারিজ করতে হবে। এটাই তো 1450 বছর আগে আমার আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল হাকিমের মধ্যে ফরায়েজ করে দিয়েছেন। জমিন থেকে যেমন ভাবে তারা অংশ পাবে, আপনার বাড়িতেও বইনেরা এরকম অংশ পাবে। বাতিল করার কোনো সুযোগ নাই। এখন নতুন যে আইন হইছে, এই আইনটা 1450 বছর আগে আল্লাহ কোরআনে করে দিছেন। আর একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। কোরআনে ফরায়েজ আসেনি? ফরায়েজ কথা কর নাকি? ফরায়েজ আসেনি? 2 বোন থাকলে 1 ভাইয়ের সমান সম্পত্তি পাবে। আর ভাই যদি একজন থাকে, বোন যদি একা থাকে, তাইলে 1/3 সম্পত্তি পাবে। মা নাই, বাপ নাই, আর সুযোগ নাই এদিক সেদিক করার। এখন মেয়েটা যখন কিছু কাজ করে, বিসমিল্লাহ, মনে আছে না? বললে গেছেন গা। মুহূর্তের মধ্যে বাবা চিন্তা করলো বড় হলে ভুলে যাবে, কারণ এটা যে আমাদের ধর্মের নাম। এই কথার উপরে আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা
তিনি মেয়েকে কিছু করলেন না, আস্তে আস্তে করে শুধু বড় হচ্ছে। একটি পর্যায়ে দেখা গেল মেয়ের অন্তরের ভিতরে শুধুমাত্র আল্লাহর নাম, অন্য কোনো কিছুর নাম নাই, ৩৩ কোটি দেবতার নাম নাই। আমার ভাইরা, আপনারা সাক্ষী দিয়ে বলেন তো, ইসলাম ছাড়া অন্য কোনো মতাদর্শ আল্লাহর কাছে গ্রহণীয়তা আছে নাকি? আরেকটু জোরে বলেন, আছে? একমাত্র সিলেক্টেড কৃত ধর্মটার নাম কি? একটু জোরে বলেন, নাম কি? এই ইসলামের মধ্যে আল্লাহ পাক বলছেন তোমরা প্রবেশ করো পরিপূর্ণ রূপে। জোরে কন্যা সুবহান। কে বলছেন? কে বলছেন? সূরাতুল বাকারার 208 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। কার কথা? দয়াময় রব্বুল আলামিন তিনি ডাক দিয়া বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসীরা, খুব ভালো করে কথাটা শোনেন। আল্লাহ ইচ্ছে করলে ডাক দিতে পারতেন ইয়া আইয়ুহাল্লাযীনা কাফারু, হে অবাধ্যচারী দলেরা, কাফেররা। আল্লাহ তা বললেন না। ইহুদিরে ডাক দিলেন না, খ্রিস্টানরে ডাক দিলেন না, বুদ্ধরে ডাক দিলেন না, হিন্দুরে ডাক দিলেন না, মুসিরে ডাক দিলেন না। আর কেবলমাত্র ডাকটা এসেছে শুধু মুসলমানের সন্তান, মুসলমানের জন্য। আল্লাহ বলেন, ও মুসলমানেরা, মুসলমানের সন্তানেরা, মুসলমান মার ঘর থেকে জন্মাইছো তোমরা। কে বলতেছে? আল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসীরা, ঈমানদারেরা, উদখুলু ফিস-সিলমি কাফা, প্রবেশ করো ইসলামে পরিপূর্ণ রূপে। অর্ধেক মানবা, অর্ধেক মানবা না, তা হতে পারে না। তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণ রূপে গ্রহণ করো। আর ইসলামে পরিপূর্ণতার সাথে গ্রহণ করার জন্য, প্রবেশ করার জন্য, জোরে বলুন তো, আল্লাহর আইন মানা জোরে কোন দরকার আছে কিনা? বুঝছেন না মনে? প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ বলেন উদখুলু ফিস-সিলমি কাফা, প্রবেশ করো ইসলামে পরিপূর্ণ রূপে। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, খবরদার, খবরদার, শয়তানের পথ বেছে নিও না। কি বলছেন? শয়তানের পথ বেছে নিও না। কারণ শয়তান যে পথে চলে, মুসলমান কশিনকালেও সেই পথে চলতে পারে না। শয়তান বলে তুমি উল্টো পথে চলো, আর মুসলমানের পথ আল্লাহ দেখিয়ে দিয়েছেন, তোমরা চলো সোজা পথে। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, তোমরা চলবে কোন পথে? এটা হলো সিরাতে মুস্তাকিম। আল্লাহর কাছে আমরা বলি, আল্লাহ তুমি আমাদেরকে সহজ সরল পথে পরিচালিত করো। শয়তানের পথ অবলম্বন করা যাবে না। কে বলছেন? একটু জোরে বলেন, কে বলেছেন? আল্লাহ বলছে। তিনি আবার বলেন, ইন্নাহু লাকুম আদুউম মুবিন, শয়তান হলো তোমাদের প্রকাশ্য শত্রু। শয়তান কি? একটু জোরে বলেন, কেমন শত্রু? সাধারণ শত্রু না কিন্তু। শয়তানের কাজ হলো শয়তানি করা, আর ইমানদারের কাজ হলো আল্লাহকে মেনে চলা। কথা কার? তিনি ডেকে বলেন, ইত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিম ওয়াত্তাকুল্লাহ, যারা আমি আল্লাহকে ভয় করেন
তিনি রব আল্লাহ, যিনি ভয়কারীদের জন্য সহযোগিতা করেন। যত বিপদেই পড়ুক জোরে বলুন তো সহায়তা দান করবেন কে? কতটুকু আর বিপদে আমরা আছি। ইব্রাহিম নবী আগুনে পুড়ছিল, আগুনে পড়ে গিয়েছিল। বলেন তো কতটুকু বিপদ, কম না বেশি? আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা যখন আগুনে, জিবরাইল আমিন এসে উপস্থিত হয়ে বলছেন, ও আল্লাহর খলিল, আপনাকে আল্লাহ বলে দিয়েছেন যদি একবার বলেন তাহলে আগুনটারে আমরা নিভাই দিতে পারি। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, যিনি আমাকে আগুনের ভিতরে ঢুকাইছেন তিনি কি আমার অবস্থা সম্পর্কে জানে না নাকি? তোমার কাছে বলতে হবে কেন? যে আল্লাহ পাক আমাকে আগুনের ভিতরে ফেলে দিয়েছে, যারা ফালছে এই আগুনও তো আল্লাহর নিয়ন্ত্রণেই, নাকি না? কথা কন নাকে? আপনারা 1 বছর থেকে একটু বেশি হবে শুনেছিলেন আমেরিকার একটা জায়গা আছে ক্যালিফোর্নিয়া। এই ক্যালিফোর্নিয়াতে একটা পাখির ডানার আওয়াজে ডানা দিয়ে নাড়াচাড়া করে ক্যালিফোর্নিয়ামের জঙ্গলে আগুন জ্বালায় দিছে। অথচ এই ক্যালিফোর্নিয়ামে যত নর্তকীরা আছে, যত খারাপ কাজে আছে, সব হলো ক্যালিফোর্নিয়ামে হয়। আমার ভাইরা, মহান আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছা হলো গুনাহের খাতা যেখানে ভারী হয়ে যায় সেই জায়গায় মানুষের ধ্বংস করে দেওয়া। আল্লাহ ছাড় দেন, ছেড়ে দেন না। আজকে জমিনে গুনাহের বোঝা ভারী হয়ে যাচ্ছে, যার কারণে উপর্যুপরি কিছুদিন পরে পরে ভূমিকম্প হচ্ছে। গুনাহের বোঝা ভারী, ঘরের ভিতরে আল্লাহর ডাক কমে গেছে। আল্লাহ এই ঘরটারে নাড়াছাড়া দিয়ে ভাঙ্গে ছুঁড়ে নান্দি বিনাশ করে দিবে। এমন সময় আল্লাহ পাক রব্বুল আলামিন দেখে বলেন, আমার খলিল ইব্রাহিম আগুনের ভিতর থেকে আমার কাছে চাইছে। কার কাছে? আল্লাহ বলেন আমি তার সহায়ক। তিনি বলেন, কুলনা ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম। হে আগুন ঠান্ডা হয়ে যা, শীতল হয়ে যা আমার ইব্রাহিমের জন্য। আপনার এবার সাক্ষী দিয়ে বলেন তো জিম্মাদারি কার? সন্তানের অন্তরে বিসমিল্লাহ ঢুকছে, বাবা মনে করতেছে, মনে আছে তো? বড় হলে চলে যাবে, মেয়ে তো আদরের। কিন্তু আস্তে আস্তে সে যখন বড় হচ্ছে, বিসমিল্লাহ তার অন্তরে গেঁথে গেছে, যার কারণে বাবার কাছ থেকে কিছু নিলেই বিসমিল্লাহ পড়ে। তাফসীরে উশিরে বর্ণনা করা হলো, এমন সময় আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা একদিন চিন্তা করলেন, বাবা চিন্তা করলেন মেয়ের অন্তর থেকে কেমনে বিসমিল্লাহকে দূরে সরানো যায়। তার কারণ বড় হচ্ছে, সে সংসার করবে, আরেকজনের বাড়িতে যাবে, বিবাহ দিতে হবে। সেখানে গিয়ে যদি এই কাজ করে তাহলে জুড়ে বলুন তো ধর্মের মধ্যে একটা বিশৃঙ্খলা সৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে কিনা? এমত অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা তিনি চিন্তা করলেন কি করা যায়, কি করা যায়। হঠাৎ করে মাথায় ধরা পড়ল উজিরের মেয়ের বিবাহের অনুষ্ঠান। আবার বর্ণনা দেওয়া হলো যে একজনের অনুষ্ঠানের মধ্যে সে যাবে। বলতেছে, মা আগামীকালকে তোমার কাছ থেকে আমি একটা জিনিস দিয়ে রাখি, পরে নিব। একটা আংটি বানিয়ে এনেছে, আংটি এনে দিয়ে দিল। আপনারা মনে মনে চিন্তা করতে পারেন, গরিব মানুষ কি উজিরের বন্ধু হতে পারে নাকি? আচ্ছা আপনারা কোন চাই? প্রাইমারি স্কুলে পড়াশোনা করছিল আমাদের উস্তাদুল মুকাররম সাহেব হুজুরের সাথে। ছোটবেলায় মাদ্রাসা পড়ছে, এরপরে আর পড়াশোনা করে নাই, ছাইড়ে দিছে, খেতে কামারে কাজ করে। এখন সে কি বন্ধুত্ব থেকে বের হয়ে গেছে নাকি? বের হয়নি। সচিবালয়ে
উপসচিব। উনি যে প্রাইমারি স্কুলে পড়ছিল বা হাই স্কুলে পড়ছিল, ওই সময়ের যে বন্ধুরা ছিল একজন পড়াশোনা করে নাই, এরকম আছে না? বাড়িতে আসলে পরে বলে অমুকরে ডাক দে, সে লজ্জায় আসে না। কি করে না? লজ্জায় আসে না। কেন লজ্জা? একজন উপসচিব আর আমি ক্ষেত কাম করি, এলার সামনে আমি যাই কেমনে? লজ্জা লাগে কি লাগে না? কিন্তু সে ভালো মানুষ বিধায় বন্ধুরে খুঁজে বেড়ায়। আর কিছু জন আছে, এই যে একটা কথা আছে না গ্রামে গঞ্জে, বাপ দাদার পরিচয় নাই, জমিদারির কোনো পরিচয় নাই, ঠিহা হইছে আর বুকের কুটলারা মারছে। এরকম আছে না নাই? একটু জোরে বলেন, আছে কি না? হারি বাবারি, ওই যে গ্রামে আমরা কই না, খাইতারে না হইনি টয়লেট মারা লয়ে যা টয়লেট, এই কথা দশা হয়েছে নাকি না? ভুলে গেছে তার অতীত ইতিহাস। সে রাস্তা দিয়ে যাওয়ার সময় মুরব্বীদেরকে মুরব্বী মনেই হয় না। এরকম আছে কিনা মানুষ? আপনাদের বটতলাতে না থাকতারে। এমন সময় বন্ধুরে এসে সে তালাশ করে নিল। এজন্য বন্ধু যত বড় লোকই হোক, বড় হোক না কেন, আসল প্রকৃতপক্ষে সে যদি হৃদয়বান হয়, তার সাথে যারা পড়াশোনা করছে এদেরকে খুঁজে খুঁজে বেড়ায়। ঠিক কিনা বলেন? মা, এই যে নাও আংটিটা রাখো, আগামীকাল আমি আমার বন্ধু উজিরের মেয়ের বিবাহে অনুষ্ঠানে যাব, আমি গরিব মানুষ, কি দিব? এই আংটিটা দিব। মেয়ে বাবার হাত থেকে নেওয়ার সময় পরে বিসমিল্লাহির রহমানির রহিম। বাপে কয়, তোর অন্তর থেকে বিসমিল্লাহ কেমনে যে দূর হইব এটা আমি ভালো রকম জানি। মেয়ে এই সময় আস্তে আস্তে করে পাতিলের দিকে যায়। আগেকার সময়ে ঘরের ভিতরে ঠিল্লা রাখার জন্য শিক্ষায় আসেননি। এই যে আমার কথা বুঝে না, এখনের ফুলা মানতে বুঝবে না। শিক্ষাই কারে কো, ঠিল্লা কারে কো, বুঝবো 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 না। এরা ঠিল্লাও দেখছে না, শিক্ষাই তো আরো দেখছে না। একটার এরকম লারা দিলে পরে 3-4টা পর্যন্ত নড়াচড়া করে। আসেননি? যত টেহা পয়সা যা ছিল সব টিল্লের ভিতরে, ফাতিলের ভিতরে রাখতো, ডিমও রাখতো, টাকাও রাখতো। আর এখন কত কিছু তালা মাইরে রাখে, এর পরেও সুরে চুরি করে লইয়া দাগা। আছে না নাই? আর আগে সুরে চিনতে চাইনি, শিক্ষা দি 1010টা ঠিললে হেন হইল গা 5-3-5-10-50টা কুন্ডার ভিতরে রাখছে। আতাইতে আতাইতে তো সারা রাজ্যে গোগা। না ভুল কইছি? পেরেশান থাকতো সুরেরা। এখন সুরে এটা চিন্তা করে এত কিছু আতানোর দরকার নাই। এখন সুর আইসা চিন্তা করে জানালাটা খোলা পাইলে আগে মোবাইলটা কেমনে নেওয়া যা। না ভুল কইছি? প্রিয় ভাইরা আমার, বাবার হাত থেকে আংটিটুকু নিয়ে যখন বান্দি এবার শিক্ষার দিকে গেল, পাতিলের ভিতরে রাখার সময় পড়ছে বিসমিল্লাহির রহমানির রহিম। রাখছে, বিসমিল্লাহ বলে রাখছে। বাপে চিন্তা করছে, মারে এইবার তোর অন্তর থেকে কেমনে বিসমিল্লাহ ধূলিসাৎ করার লাগে আমার জানা আছে। মুস্কি হাসি দিছে। চলে যাওয়ার পর আংটিটা এই জায়গার থেকে সরাইয়া ফেলছে। কারণ কথা ছিল সকালবেলা চাইবে, না দিতে পারলে বিসমিল্লাহরে অপমান করবে। আল্লাহ কয়, তুই যত চেষ্টা করস কোনো লাভ হবে না, কারণ আমি আল্লাহ হইলাম রহমান রহিম, আমি এক, আমার সাথে কোনো শরীক নাই। দলিল আছে? আর একটু জোরে কইন, আছে? আল্লাহ সূরাতুল বাকারার 163 নম্বর আয়াতের মধ্যে দলিল দেয়, ওয়া ইলাহুকুম ইলাহুন ওয়াহিদ লা ইলাহা ইল্লা
কার কথা? আল্লাহ বলেন ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদ, তোমাদের উপাস্য একমাত্র উপাস্য, লা ইলাহা ইল্লা হুয়া, তিনি ছাড়া আর কোনো উপাসনাকারী নাই। হুয়ার রহমানুর রহিম, তিনি হলেন পরম করুণাময় এবং দয়ালু। আল্লাহ কয় আমি দয়া করে আমার বান্দির অন্তরে বিসমিল্লাহরে গাতাইছি। আর একটু আস্তে কোন সুবহান। বাবা যখন নিয়ে গেল, মেয়ে অন্য কাজে লিপ্ত হওয়ার পরে আস্তে আস্তে করে নদীর কিনারায় গেল। নদীর দিকে তাকায় তাকায় আল্লাহর বান্দা এভাবে নিক্ষেপ করে দিল অন্তর থেকে ধূলিসাৎ করার জন্য বিসমিল্লাহ। যখন চলে আসে, রাতটা পার করার পরে সকালবেলায় জাগ্রত হয়ে প্রত্যুষে উঠে, হিন্দু মানুষের অভ্যাস ছিল নদীর কিনারা বা রাস্তা দিয়ে হাঁটাহাঁটি করা। আগেকার সময় আছে, আপনারা সহজে বুঝবেন। গোসল করার জন্য আপনাদের মটকলা বাজারে একটা জায়গা আছেন, কথা কয়নি, বাড়ি কোন জায়গায় জিজ্ঞেস করার পরে বলে আমার বাড়ি হলো গোচ্ছাড়া, কই গছিহাটা। তো আপনি যে এখানে গোসল করতে নাইছেন, ওইটা আমাদের ধর্মের রীতিনীতি, কথা কোন আছে না? কোথায় আপনার নারায়ণগঞ্জ, এই জায়গায় যা আপনারা মটকলার থেকে গোসল করতে, কথা কন না, যায় কি যায় না? রীতিনীতি পালন করার জন্য তারা নদীতে গোসল করে। তিনি নদীর কিনারা দিয়ে হাঁটতে আসে। হাঁটটার সময়ে এই আওয়াজটা লড়ে গেছে একেবারে। যখন এই অবস্থা হলো, যখন পরিবেশটা এরকম হয়ে গেল, নদীর কিনারা দিয়া তিনি হাঁটতেছে, হঠাৎ করে জেলে মাছ ধরার সময়ে তার ডুলার মধ্যে, আমরা কি কই ডুলা, আর আমি চিন্তা করছি আজকে আমার আর ডাহার ভাষা দিয়া কথা কন যাইতো না। কেরে জানুন, আমরা মানুষ ওই এলাকার নিজের আর মানুষ, ডাহা ডুহার দরকার নাই, এমনি ডাহা ডুহার যে আন্দোলন চলতে আছে, কথা বুঝছেন না? ডাকা ডুকা আন্দোলন কম না বেশি? এরপরে ঢাকার অবস্থা খুব খারাপ, আপুসহীন নেত্রী, আমরা তো দোয়া ডইলে করতারি নাকি, বেগম জিয়ার শরীরের অবস্থা খুব খারাপ। একটা সময় আমার দেশের 40 বছর পর্যন্ত কোরআনের খেদমত করেছে, বাংলার প্রত্যন্ত অঞ্চলে কোরআনের কাজ করেছে দাঈ ইলাল্লাহ হিসাবে। মারা যাওয়ার পরে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন ফেসবুকে নেতা কর্মীরা দলীয় এরা লেখার কারণেও দেখা গেছে এই দেশের থেকে এই দলের পদ বাতিল হয়ে গেছে গা, সাইদ হিসাবের কেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন দোয়াটা করলো। তা আমরা এমন কৃপণ হইতাম চাই না, কথা কোন ঠিক কিনা? আপুসহীন নেত্রী দেশের জন্য ছিলেন। তো তিনি অসুস্থ, আল্লাহ তারে পরিপূর্ণ সুস্থতা দান করলেন। ইমান যদি সুস্থতা না থাকে তাহলে যেন আল্লাহ ইমানের সাথে দুনিয়ার থেকে উঠায় নেয়। রাজি না ইনশাল্লাহ? দেশের খুব ক্লান্তিময় সময়, এই সময় ওনার বেঁচে থাকা দরকার। বেঁচে থাকলেই দেশের মধ্যে একটা সুশৃঙ্খলতা ফিরে আসবে। আর যদি মইরিয়া জাগা, দেখবেন যে দলের মধ্যে যে কি কামড়া কামড়িটা শুরু হয়েছে, কথা বুঝুন না? না আমি ভুল কইছি ভাই? এমনি তো এরা একজন আরেকজনে এই আসনের থেকে এইটা লইয়া হেডে লইয়া হেডে লইয়া হইতেছে না? হ্যাঁ, হাইরি বনাস, এই যে কামড়া কামড়ি শুরু হয়েছে। আর ফাঁক দিয়া এই যে কি জানি মৌলানা এই শফিকুল ইসলাম মরল এক বেটারে দিছে। আমার এই দিনের একটা জিনিস দেখে খুব ভাল লাগছে, এই পুঁয়া সাপ
জালালউদ্দিন, অ্যাডভোকেট জালালউদ্দিন ভূঁইয়া, এই উনি হলেন বিএনপির থেকে মনোনীত প্রার্থী। কথা নি? ওই দিন কোন জায়গার জানি তারেক মনোয়ার সাহেব আসছিলেন, এই জায়গার মধ্যে অ্যাডভোকেট জালালউদ্দিন ভূঁইয়া সাহেব তিনি বলতেছেন বাংলাদেশ জামাত ইসলামের মনোনীত প্রার্থী জনাব মাওলানা শফিকুল ইসলাম মরল সাহেব আপনাদের সামনে কিছু কথা বলবে। এইটাই তো দরকার, কথা কন না কেরে? উঠতেও একজনের আর একজনের সিরিয়াল তাছে, মাইরিয়াল তাছে, ইডে করতেছে, ইডে করছে, কি এক আশ্চর্য ধরনের কথা। আরে ভাই, আপনাদের লেখাই তো আছে আমার ভোট আমি দিব যাকে খুশি তাকে দিব। কেউ দিব মরল সাহেবরে, কেউ দিব জালালউদ্দিন ভূঁইয়া, নাকি না? এখন যার মনে যে হেনসা হেনত্য দিব। এই দিন একজনে কইতাছে কবে হইরেই দেখছি, এবার দেখে মেরারে, কথা কন না? আমি কি আপনারা কইছি কিছু? এই যে মনের কথা তো এইটা যে আমার ভোট আমি দিব যাকে খুশি তাকে দিব। আমি এই ভিডিওটা দেখে জালাল ভাইকে মোস্ট ওয়েলকাম, অ্যাডভোকেট জালালউদ্দিন ভূঁইয়া তাকে সুস্বাগতম। আমার এই কঠিয়াদি 2 আসন, এই কঠিয়াদি পাকুন্দিয়ার আসন থেকে যে এমন একজন ব্যক্তি আচরণ দেখাইছে এটার জন্য ধন্যবাদ। তবে আপনারা যারে পছন্দ করবেন তারই দিবেন। আবার দেখুন যে হে বেটার মতন কন্যা যে সবাই দেখছি এল্লা দেখ গেলাই আর কেমন করে না কইয়ালাইবেন অন্তর, জানি মানুষে কি কইতে আছে। আচ্ছা যাক, এটা আমার কথা না। আমার কথা হলো যে বিসমিল্লাহ অন্তর থেকে ধূলিসাৎ করার জন্য চিন্তা করতেছে বাবা হয়ে, আর আল্লাহর উদ্দেশ্য হলো অন্তরে বিসমিল্লাহ ঢুকাইয়া দিতেছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। বন্ধু, আপনার বুট আপনি দিবেন। আর একটা কথা মনে হয়েছে না কইলে গুণ কাইতের সিফাত তো দিবাই, সিফাত কথা কয় না রে। আর তো সুযোগ নাই দাদা ইয়া বুট দেওয়ানের। দাদার দাদা বুঝুন না কি দিন গেছে, সুবহানাল্লাহ। হ্যাঁ, সাসা লাড়ি লই আইছে ভুট্টা দিত। রাগ করুন না যে কেউ যদি দলের থাকে না, আমি উদ্দেশ্য এটা না, এটা কিন্তু ঠিক করে নাই। সাসা আইছে ভোট দিত, লাড়ি বড়ায় বড়ায়, পরে সাসারে কইতাছে সাসা আপনার ভোটটা তো দেওয়া হয়ে গেছে গা। কথা কয় না ভুল কইছি? সাসার এক চালাক, কারণ মুরব্বী দেশের মাঝে যা খাইছে আগে সত্য স্বচ্ছ অর্গানিক খাউন খাইছে, তো বুদ্ধিটা কি একটু আছে না? বলছে বাবা তো তোমার শাশির ভুট্টা দেখছে। কথা কই না করে বাবা, তোমার শাশির ভুট্টা দেখছে। পরে শাশির বুট দেখতে গিয়া কইতেছে চাচা আইন চিন্তা করেন না, বাদ যান গিয়া শাশির বুটও দেওয়া হয়ে গেছে গা। পরে চাচা যে লাড়িটা লইয়া খারুয়া কারিয়া এই ফিটটারে বেহাত যে খারুয়া কারিয়া কইতাছে যে তোমার শাশির বুট দেওয়া হয়ে গেছে গা। হেমনি বইয়া পড়ছে, লাড়ির বর করে কইতাছে কি কামটা করলাম, 50টা বছর সংসার করলাম। কয় বছর? কথা কর না, কয় বছর? 50টা বছর সংসার করলাম, তুমি নৌকাতে একটা বুট দিতে আইতারছ, আমারে দেখতে যাইতাল না। কথা কয় না। তার মানে শাশি কি আছে না মরছে? কথা কয় না। 50 বছর সংসার করলাম, তুমি একটা বুঝতে চাইতাল্লা, আমার একবার দেখতে যাইতাল্লা না। কথাটা বুঝছেন তো? তা আমরা এমন সমাজ আর চাই না। আমার এই দেশটাকে সবাই মিলে সুন্দর করে দেশটা গড়বে, এই চিন্তা আমাদের আছে না নাই? জোরে কোন আছে না নাই? আমরা কাইতের সিফাত যার এমন চা তারে দিন, যদি চিন্তা করুন এমন এই বেডির মতো। ওই যে গত কয়দিন আগে আপনাদের এলাকার ওই এক ভিডিও ভাইরাল হয়েছে, বেডি ভিক্ষা হরে কয়বার আমি দেন দেখছি, বেহরেই দেখছি, এবার হেন মারব বেডি রেখেছে আপনার যদি মাইরে কমালে মেরে লাও।
কথাটা বুঝছেন না বন্ধু? আমরা এই লাল সবুজের পতাকাকে সুন্দর দেখতে চাই, রাজি আছেন তো ইনশাআল্লাহ? লাল সবুজের পতাকাটা উন্নীত হোক, মাটির মানুষ আমরা মাথা উঁচু করে বাঙালি জাতি যেন দাঁড়াইতে পারি। আল্লাহ আমার এই দেশটাকে সেই তৌফিক দান করুক। আরো জোরে বলেন আমিন। তার কারণ একটাও, আজ থেকে বুঝদাছি, আগে পেঁয়াজ খাইছি 250 টাকা কেজি, এখন বুঝদাছি পেঁয়াজটার দামটা কেড়ে বাড়ছে। আমার দাদারা গুজরাটের কসাই দিল্লির কেতলিওয়ালার কারণে সিন্ডিকেট করে আমার দেশের পেঁয়াজের দাম বাড়াইছে। কথা কই না কেন? এখন বর্ডারের মধ্যে ট্রাক ভর্তি পেঁয়াজ না খাড়া করছে, 22 রুপি মূল্য পড়ছে, 2 রুপি দিয়া কিনে না। কয় রুপি কিনে না? 2 রুপি দিয়ে কিনে না। আপনারা সোশ্যাল মিডিয়াতে দেখেন, পেঁয়াজ নিয়ে একজনে বলতেছে আমার 80 লক্ষ টাকা লোকসান হয়েছে। আমরা এখন বুঝতেছি এরা আমরারে কইছিন চিকিৎসা দিবে না, আমাদেরকে এই খাদ্যদ্রব্য পাঠাবে না। আর বাংলাদেশের মিস্টার ইউনুস সাহেব, প্রফেসর ইউনুস সাহেব তো খেলোয়াড়টা, এটা তো মূর্খ খেলোয়াড় না, আন্তর্জাতিক খেলোয়াড়। কথা কোন ঠিক কিনা? আন্তর্জাতিক খেলোয়াড়ে এমন করে আস্তে আস্তে করে নাকটারে টাইট করে, একটু একটু করে টাইট করে, ফুরাটা করে না। ফুরাটা করলে যদি বাচ্চা সিঙ্গা থাকা, একটু একটু বুঝে তো বুঝে না, বুঝাই তো বুঝাই না। পরে এরকম টাইট করছে, যারা কইছিল যে তোমরা চিকিৎসা দিতাম না, এখন কলকাতা বাঙালি ফাঁকা, এরা ফতে বইছে। তখন নতুন করে লাগছে পেঁয়াজ লইয়া। তা বাঙালি জাতি মাথা উঁচু করে দাঁড়াক, সেটা আমরা চাই কি চাই না? আরো জোরে বলেন চাই কি চাই না? একদিন হেরা আমরার কাছে ধর্ণা দিব ইনশাআল্লাহ, যদি এইভাবে চলতারে। আর কথাটা বুঝছেন তো? এইবার চলতে গেলে তো সবাই একমত থাকতে হইব, নাকি 2 মতই লইব? যে ওই ক্ষমতা যাক যাক, তবে আমার দেশটা শান্তিতে তা হোক। কথা কই না কেন? বিসমিল্লাহ মনে আছে না? বললেন চইন বিসমিল্লাহ অন্তর থেকে যেন ধূলিসাৎ না হয়। মেয়ের কাছ থেকে আংটি নিয়ে ফালছে কোথায়? নদীতে। যখন আল্লাহর বান্দা ঘোরাফেরা করছে, মুহূর্তের মধ্যে লক্ষ্য করলো জেলের ডুলার ভিতরে একটা মাছ আছে খুব সুন্দর। ডেকে বলছে এটা আমার কাছে বিক্রি করে দাও। সে তো বাজারে বিক্রি করবে। দাম দর ঠিক হয়ে যাওয়ার পরে বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহর বান্দি যে পড়তো, তার বাবা সুন্দর করে ডুলার থেকে মাছটা কিনে বাবার বাড়িতে নিয়ে আসলো। মেয়েরা ডাক দিয়া বলছে মারি, কতক্ষণ পরে বাদশার দরবারে যাব, উজিরের মেয়ের অনুষ্ঠানে যাব, তুমি আমার কাছে এত সুন্দর করে মাছটা নিয়ে দেওয়ার সময় বলছে এটাকে বাজি করো, রান্না করো, এরপরে এটা আমাকে খাবার দিবে, তুমিও খাবে, খেয়ে তারপরে যাব। মেয়ে বাবার হাত থেকে এই মাছ নেওয়ার সময় এসে পড়তে আছে বিসমিল্লাহির রহমানির রহিম। যেই বিসমিল্লাহ পড়লো, বাপে মনে মনে একটু পরে তোর বিসমিল্লাহ দে কই যাইব। কথাটা বুঝছেন না? মুহূর্তের মধ্যে মেয়ে হাত থেকে নিয়ে তিনি যখন রান্নাঘরে গেল, রান্নাঘরের মধ্যে গিয়ে দা দিয়ে যখন সে কাটতে শুরু করলো, প্রথম নাম্বার পেটের মধ্যে দা লাগানোর সময় পড়ছে বিসমিল্লাহির রহমানির রহিম। পেটের ভিতরের ময়লা পরিষ্কার করতে গিয়ে আল্লাহর বান্দি যখন আঙ্গুলটা ঢুকালো পেটের ভিতরে, জুড়ে করেন মাছের নারী ভুঁড়ি আছে কিনা, এগুলো পরিষ্কার করা জোরে বলেন মহিলারা করে কি করে না? যেই মাত্র আঙ্গুল ঢুকালো, আঙ্গুল ঢুকানোর সাথে সাথে তার থেকে বেরিয়ে আসলো সেই আংটি। বাবা বলছে খেয়ে যাবে উজিরের মেয়ের বিবাহ অনুষ্ঠানে। সেজন্য আল্লাহর বান্দা তার কথা চিন্তা করে মেয়ে আর দেরি করলেন না, আংটিটারে সুন্দর করে ধুইলেন, ধুয়ে নি একই পাতিলের মধ্যে রেখে দিলেন। চিন্তা করলেন আংটি মনে হয় এবার 2টা হয়ে গেছে। আসলে জুড়ে বলুন তো আংটি কয়টা? রান্না শেষ হয়ে যাওয়ার পরে বাবাকে খাবার দিল, নিজেও খেলো।
বাবা এবার ডাক দিয়া বলে, মারে গতকালকে তোর হাতে যে আংটিটা দিয়েছিলাম সেটা নিয়ে আই। মেয়ে আস্তে আস্তে করে পাতিলের দিকে যখন যায়, যাওয়ার পরে বাবা পিছন দিক থেকে মুস্কি মুস্কি হাসে, আর যেন বলতে শুরু করলে, মারে আজকে নয়, জনম ভরাও যদি যাস এই পাতিলের ভিতরে তুই আংটি আর খুঁজে পাবে না। মেয়ে আস্তে করে আংটির জন্য পাতিলের ভিতরে হাত ঢুকানোর সময় পরে বিসমিল্লাহির রহমানির রহিম হাতটা যখন মুষ্টি করে নিয়ে আসে, বাবা একবার চেহারার দিকে তাকায় আর একবার হাতের মুষ্টির দিকে তাকায়। কাছে এনে যখন বললেন, আব্বা এই যে গতকালকে আংটি দিছিলেন, চিৎকার মেরে বাবা বলল, মা তুই এই আংটি কোথায় পেলে? মুহূর্তের মধ্যে ডেকে বলতেছে, আব্বা আমি মনে করেছিলাম দুইটা আংটি, কিন্তু তা না, মাছটা যে আমার কাছে দিয়েছিলেন মাছের পেটে আংটিটা পেয়েছিলাম। বাবা চোখের পানি ছেড়ে দিয়ে চিৎকার মেরে বলে, মা আমারে তুই ক্ষমা করে দিস, আমি মনে করছিলাম তোর ভিতর থেকে বিসমিল্লাহ সরিয়ে দিব। আমার এখন চিন্তা আর বাকিটুকু নাই, অন্য কোনো চিন্তা নাই, মাথায় একটাই চিন্তা ঢুকে গেছে, সেই বিসমিল্লাহ যে পড়িস তোর আল্লাহ সঠিক। আল্লাহু আকবার। এই জন্য ভাইয়েরা আমার, বিসমিল্লাহ যিনি ছয়ন করেছেন, যিনি লিপিবদ্ধ করেছেন আল্লাহ, ছয়ন করেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই কারণে আল্লাহ বলেন, একমাত্র সিলেক্টেড কৃত ধর্মের, জুড়ে বলেন নাম কি? আরো জোরে, দলিল কে দিছে?